নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। বিএসএনএল এর তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। দীর্ঘ বছর পরে কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কি রয়েছে, টু জেড ইনফরমেশন নিয়ে থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর প্রোভাইড করে দিচ্ছি। তারপর তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও, কারণ আমি জেলা এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দিয়ে থাকি। তো তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা দেখো, একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ। একদম তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগটা কিন্তু পাবে। তো এখানে তোমাদের নিয়োগ হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি অফ দ্য টেলিকম অ্যান্ড দ্য ফিনান্স স্ট্রিমের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা। সমস্ত টাইম পরপর আমি কিন্তু ডিটেলস ইনফরমেশন দেবো, কিভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা কিন্তু আমি পরপর কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, ডেট অ্যান্ড দ্য টাইমস অফ দ্য এন্ড অফ অনলাইন রেজিস্ট্রেশন। বন্ধুরা দেখো, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 31শে মার্চ 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো এখানে বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইমস অফ স্টার্ট অফ অ্যাপ্লিকেশন এডিটিং পিরিয়ড, অর্থাৎ এডিটিং তোমাদের কিন্তু এখানে শুরু হবে দেখো 1 এপ্রিল 2026 থেকে, এবং এখানে তোমাদের এডিটিং এর যে শেষ যে ডেটটা বলা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে 8 এপ্রিল 2026। এই সময়ের মধ্যে তোমাদের এডিটিং এর কাজ, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু এডিটিং বা তোমরা কিন্তু কারেকশন কিন্তু করতে পারবে। ওকে, বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইমস অফ দ্য এক্সামিনেশন। দেখো, সিবিটি এক্সাম তোমাদের যেটা হবে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আরো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু পাবে। তো বন্ধুরা চলো, আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে কোথায় এক্সাম সেন্টারগুলো রয়েছে সমস্তটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখো স্যালারি বা বেতন কিন্তু ভালো রয়েছে। দেখো একদম তোমাদের বেতন যেটা থাকবে 24,900 থেকে শুরু করে এখানে দেখো 50,500 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। ভালো একটা স্যালারি কাঠামো তোমরা কিন্তু এখানে পাবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এবার আমি দেখিয়ে দিই এখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পাবে। আমি সমস্তটা তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি কোথায় এক্সাম সেন্টার তোমরা পাবে। ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত বিষয়গুলো পরপর আমি আসছি। দেখো, এখানে তোমাদের যে এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারগুলো তোমরা পেয়ে যাবে ফোর্ট বিলার থেকে শুরু করে। দেখতে পাচ্ছ আমাদের লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, কলকাতা কিন্তু লোকেশন পেয়ে যাবে। দেখো, কলকাতা কিন্তু লোকেশন রয়েছে, ভোপাল রয়েছে, মুম্বাই রয়েছে, শিলং রয়েছে, দিমাপুর রয়েছে, নিউ দিল্লি রয়েছে। দেখো, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ভুবনেশ্বর, চণ্ডীগড় থেকে শুরু করে জয়পুর, গ্যাংটক, হায়দ্রাবাদ, লখনৌ এবং ম্যারুট রয়েছে, এছাড়া রয়েছে দেরাদুন। এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং স্টেট ওয়াইজ তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। তো অনলাইনে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এদের অফিসিয়াল সাইট ভিজিট করবে। তারপর দেখো, এদের অফিসিয়াল সাইটে আসার পরে এখানে দেখো তোমাদের কিন্তু রয়েছে নো মোর। আরও যদি বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি দেখো নোটিশ কিন্তু ওপেন হবে। এই নোটিশ থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পাবে। ঠিক আছে, তো আমি এটা না দেখি আমি তোমাদের কিভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করা যে প্রসেস সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো, এখানে ডিটেলস কিন্তু তোমরা কিন্তু সমস্তটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলসটা তোমরা কিন্তু পাবে। বন্ধুরা, এবার আমি তোমাদের আরেকটা বিষয় আমি দেখাই। এখান থেকে দেখো, আমি যখন এই 3 লাইন অপশনের উপর ক্লিক করলাম তারপরে দেখো এখানে চলে এসেছে হাউ টু অ্যাপ্লাই। দেখো, এর উপরে ক্লিক করবে। তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা এখানে কমপ্লিট করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপর লগ ইন করতে হবে। তারপরে দেখো তোমাদের পার্সোনাল ডিটেলস রয়েছে। দেখো, পার্সোনাল ডিটেলস, আদার্স ইনফরমেশন রয়েছে এবং কোয়ালিফিকেশন থেকে শুরু করে দেখো কোয়ালিফিকেশন, তারপরে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে প্রিভিউ অপশন তোমরা পাবে এবং পেমেন্ট ফিস পে করে ফাইনালি তোমাদের কিন্তু সাবমিট করে দিলে হবে। দেখো, ফাইনাল সাবমিট শেষ রয়েছে তোমার পেমেন্ট ফিস পে করার পরে। ওকে,
তো ভালো কিন্তু সুযোগ রয়েছে। আর এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পাবে, তারা কিন্তু দেখো এখানে ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে পয়লা এপ্রিল থেকে দেখো এখানে তোমাদের 8ই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে এডিট করার কিন্তু সুযোগটা কিন্তু পাবে। তো বন্ধুরা কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তার একটা বেসিক প্রসেসটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বেসিক প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে, প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, তোমাদের এই কাজটা কিন্তু আগে করে নিতে হবে, ঠিক আছে। আর নোটিশগুলো যদি ডাউনলোড করতে চাও দেখো নিচের দিকে পেয়ে যাবে, ওকে। তো নিউ রেজিস্ট্রেশন উপরে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে ওকে করে দিলাম, তারপরে দেখো এরকম একটা পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখো এখান থেকে তোমরা কিন্তু পরপর কিন্তু তোমাদের এই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমে তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, তারপরে অ্যাপ্লিকেন্ট দেখো মিডিল নেম, তারপর হচ্ছে লাস্ট নেম রয়েছে। তারপরে এখানে তোমাদের হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফুল নেমটা কিন্তু প্রপারভাবে এখানে ফিল করে দিতে হবে, লিখে দিতে হবে। তারপরে 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ইমেল আইডি এই ঘরটা বসিয়ে দেবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই এখানে তোমাদের কিন্তু ক্লিক করে এখান থেকে যদি ইন্ডিয়ান হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা ইএসএ ক্লিক করে দেবে। ডেট অফ বার্থ এই ঘরটা তোমরা বসিয়ে দেবে এবং কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতেছো সেই পোস্টটা এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে, ওকে। তারপরে দেখো এখানে রয়েছে একটি টিক মার্ক এখানে করে দেবে, তারপরে এখানে একটা ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা এই ঘরটা রিটাইপ করে বসিয়ে দেবে, তারপরে রেজিস্টার নাওর উপর তোমরা ক্লিক করবে, আইডি পাসওয়ার্ড পাবে, তারপরে এই দেখো লগ ইন অপশন রয়েছে, এর উপর তোমাদের কিন্তু লগ ইন করে ফাইনালি কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সাবমিট করে দিলে কিন্তু এখানে তোমাদের কাজ হয়ে যাচ্ছে। পেমেন্ট ফিস পে করতে হবে কিন্তু, ঠিক আছে। পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের এখানে আবেদন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো এবার ডিটেলস যে নোটিশ রয়েছে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা কি লাগবে সেটাও কিন্তু আমি দেখাবো। তো যোগ্যতা আগে তোমাদের আগে ক্লিয়ার করে দিই, তারপর আমি আসবো তোমাদের এখানে সিলেকশন বেসটা কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। তো দেখো টেলিকম অপারেটর পোস্ট রয়েছে এবং ফাইন্যান্স পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এই দুটি পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যোগ্যতাটা দেখো কি বলা হয়েছে, যোগ্যতাটা তোমাদের যেটা লাগবে সেটা বলা হচ্ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা দেখো ব্যাচেলার অফ টেকনোলজি ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস on a regular full-time basis in any of the following discipline। দেখো ডিসিপ্লিন বা স্ট্রিমগুলো বলা হচ্ছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে টেকনোলজি নিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা নিয়ে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল থেকে শুরু করে দেখো ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং অথবা দিয়ে দেখো আরও কিন্তু এখানে রয়েছে দেখে নেবে ফাইন্যান্সের তরফ থেকে দেখো বলা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট সিএ অথবা দেখতে পাচ্ছ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি সিএমএ যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখো দুটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে টেলিকম, সেই টেলিকম পোস্টে দেখো পার্ট 1 কমন এবং পার্ট 2 কোর রয়েছে। তো এখানে তোমাদের দেখো অ্যাপটিটিউড টেস্ট রয়েছে এবং টেকনিক্যাল টেস্ট কিন্তু থাকবে। তো দেখো এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার থাকবে এবং 160টি কোশ্চেন 160 নাম্বার তোমাদের থাকবে। টোটাল হচ্ছে 200 নাম্বার, 200টি কোশ্চেন থাকবে, 180 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। এটা হচ্ছে টেলিকম গেল। এবং তারপর হচ্ছে ফাইন্যান্সের তরফ থেকে দেখো পার্ট 1 কমন এবং পার্ট 2 কোর রয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট এখানে দেখো 40টি কোশ্চেন 40 নাম্বার আর এখানে 160টি কোশ্চেন 160 নাম্বার, টোটাল নাম্বার থাকবে 200টি কোশ্চেন থাকবে, 180 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, দেখো এখানে কিন্তু 0.25 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো রয়েছে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সটা কি লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। দেখো মিনিমাম বয়সে যেটা লাগবে সেটা হচ্ছে 21 বছর লাগছে এবং 21 থেকে 30-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। এর সাথে এসসি এসটি 5 বছর ছাড় রয়েছে, ঠিক আছে। এসসি এসটি 5 বছর কিন্তু ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আবেদন করার সময় দেখো তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে যখন অনলাইন যখন আবেদন করবে। যখন তোমাদের বলছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোকপি কিন্তু তোমার প্রয়োজন হবে, তার সাইজটা দেখো এখানে দেওয়া রয়েছে। এবং এছাড়াও সিগনেচার কিন্তু স্ক্যান করে তোমাদের এখানে আপলোড করতে হবে। আর কি বলা হচ্ছে দেখো ক্লাস 10-এর কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। ডিগ্রি সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখো তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে এবং আইডেন্টি প্রুফ হিসেবে দেখো পাসপোর্ট, আধার কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এগুলো কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু যখন আবেদন করতে যাবে তখন কিন্তু প্রয়োজন হবে।
পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের দেখো একটা টাকা কিন্তু প্রয়োজন হচ্ছে, যেমন 2500 টাকা লাগছে, কিন্তু তোমাদের একদম জেনারেল ক্যাটাগরির যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু লাগবে এই টাকাটা। এবং দেখো এখানে 1250 টাকা তোমাদের লাগবে এসসি এসটি পিডব্লিউবিডি এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করবে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে 31শে মার্চ 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে। তোমাদের এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।